হ্যালো বন্ধুরা, আজকে হঠাৎ করে কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করছি। বছরের প্রথম দিন যদি কাচ্চি বিরিয়ানি দিয়ে শুরু হয় তাহলে তো ভালোই হয়, তাই না বলো? আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে পাকিস্তানি তাজমহল গোল্ডেন বাসমতি চাল নিয়েছি। চাল নিয়েছি 2 কেজি, আর 2 কেজি বাসমতি চালের সাথে খাসির মাংসও নিয়েছি 2 কেজি। প্রথমে চালগুলোকে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো, আর চালগুলো ভিজতে ভিজতে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেব। কারণ ইনগ্রিডিয়েন্টসগুলো যদি রেডি থাকে তাহলে কিন্তু কাচ্চি রান্না করতে তেমন একটা ঝামেলা হয় না। তাই চালগুলোকে ভিজিয়ে যাচ্ছি এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করতে, যেগুলো হলো আসল আসল ঝামেলা, আসল সমস্যা, আসল কাজ, তাই না? তো প্রথমে এই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে আলু ভাজবো। আর বন্ধুরা, আমি কি করেছি জানো? আলু যে পরিমাপে নিয়েছি, ভাজার পরে দেখি কি আলু কম হয়ে গিয়েছে। তাই আলু 2বার ভেজেছি, 2বার আলু নিয়েছি, কারণ একবারের আলুতে হয়নি। এই যে দেখেছো, এই পরিমাপে আলুতে হয়নি। 2 কেজি চাল 2 কেজি মাংস হয় এই কয়টা আলুতে। সো দ্যাট আবারও নেওয়া হয়েছে। সামান্য একটু চিনি, সামান্য একটু লবণ আর সামান্য একটু জর্দার রং ভালো করে মিক্সড করে আলুকে ভেজে নেব। কিছুক্ষণ আগে আমি গুঁড়ো দুধ গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছি, আর হচ্ছে জাফরানও গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আলু ভাজতে দিয়ে আমি সেই দুধের সাথে জাফরানে মিক্সড করে নেব, কারণ পোলাওর মধ্যে লাগবে। আগেই রেডি করে রাখছি। দুধের সাথে ভেজানো জাফরান দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, তার সাথে দেব কেওড়ার জল আর হচ্ছে গোলাপ জল। এগুলোকে ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দেব। পালাক্রমে একটার পর একটা করতেই হবে। এখন শুধু রেডি করার সময়, তাই না? কাচ্চি রান্না মানেই হচ্ছে এই যে একটার পর একটা করো, মানে কোনো কাজ থেমে থাকা যাবে না, একবারে কোনো কাজ হবে না। আস্তে আস্তে একটার পর একটা করে রেডি করে রাখো, তারপরে রান্নায় মানে দমে বসাও, তার আগে নয়। হয়তো বা মিস্টেক হবে। আমার যেমন আজকে তাড়াহুড়া করতে যে একটা মিস্টেক, একটা না দুইটা মিস্টেক হয়ে গিয়েছে। বললাম না দ্বিতীয়বার আলু ভাজতে হবে, এই যে দ্বিতীয়বার আলু ভাজতেছি। আমি দুইটা মিস্টেক করে ফেলেছি বন্ধুরা, জানো? দেখো ভিডিওটা, তাহলে বুঝবা আমি বলবো কী কী করেছি, মিস্টেক করেছি। চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পোলাও চাল হোক কিংবা বাসমতি চাল হোক, আমি না খুব ভালোভাবে ধুয়ে নেই। হয়তো বা রান্নার সময় না কেমন পোলাওগুলো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে কালার হয়ে যায় না। আমি ভালো করে ধুয়ে নিই সবসময়, চালগুলোকে পুরো প্রপারলিভাবে ধুয়ে নিই। আমি হচ্ছে গরম পানি দিয়েছি, আর রাঁধুনি মশলার যে প্যাকেটটা, সেটা দিয়ে তো রান্না করছি। মশলাগুলো সব শুকনো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবু। লেবু দিলে না কাচ্চির স্বাদ আর বেড়ে যায়। তাই আমি লেবু দিই সবসময় যখন চালটাকে সিদ্ধ দিই। আর দারচিনি, এলাচি, শাহি জিরা, গোলমরিচ যা যা আছে প্যাকেটের মধ্যে। গরম হয়ে গিয়েছে, এখন দিচ্ছি হচ্ছে চাল। আমি না এমনি সবসময় যখন রান্না করি ঘরে বানিয়ে নিই আমি মশলাটা। কাচ্চির মশলা আমি ঘরে বানিয়ে নিই, কারণ ওটাতে স্মেলও ভালো আসে, খেতেও টেস্ট লাগে। বাট আজকে সময় স্বল্পতা, বললাম না, হঠাৎ চিন্তা ভাবনা এসেছে মাথায় যে কাচ্চি খাবো, হঠাৎ কাজ করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন, দিচ্ছি মরিচ। মিস্টেক কী করেছি দেখো বন্ধুরা, আমি বলছি তোমাদের। দিয়ে দিচ্ছি টক দই। মানে কি বলবো, তাড়াহুড়ার কাজ যা হয় আজকে আমার তা হয়েছে। এটা হচ্ছে বাদামগুলো, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম বেটে রেখেছিলাম, সেই বাদাম দিচ্ছি। দিয়ে দিয়েছি, ও এখানে 3 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি করেছি, সে কুচি দিয়ে দিয়েছি। হচ্ছে বেরেস্তা, কাঁচামরিচ 3-4টা চিড়ে দিচ্ছি, আর আস্ত দিচ্ছি 5-7টা, কারণ সবই যদি চিড়ে দেই তাহলে তো ঝাল হয়ে যাবে বেশি। আর এখন মাখানোর জন্য একটু তেল দিব, বাট তেল দিব পরে। তেল দিব, গুঁড়া পাউডার দিব, ক্রিম দিব, মাওয়া দিব, এই 4-5টা জিনিস দিব বন্ধুরা। দিচ্ছি ঘি। তখন না বন্ধুরা জানো, আমি ক্যামেরা অন করিনি, মানে আমি করেছি, আমি ভেবেছি হয়ে গিয়েছে ক্যামেরা অন, বাট হয়নি জানো। লবণ দিচ্ছি, ক্যামেরা অন হয়নি। তাই আর কি বন্ধুরা দেখাতে পারিনি তোমাদের, বুঝছো? এখন যে তেল দেবো না, সামান্য একটু, দেখো সামান্য একটু তেল, ভাববা কি এতটা তেলে কি আবার কাচ্চি বিরিয়ানি হয়? কিন্তু না বন্ধুরা, তেল দিয়েছি একটু পরেই। বললাম না যে 3-4টা জিনিস দিয়েছি, ওগুলো না ক্যামেরায় আসেনি, কারণ আমি অন করেছি, অন হয়নি বাটনটা। যাই হোক, সুইচ অন হয়নি। তো
এভাবে রান্না করতে এখন না সামান্য একটু তেল দিয়ে বাস মিক্সড করছি আমি। আমি তো তেল দেব পরে, ক্রিম দেব পরে, পাউডারের ওই যে গুঁড়ো দুধ বেরেস্তা দিচ্ছি। আবার কি বলে ওটাকে ২টা জিনিস রাঁধুনি প্যাকেট মশলাটা ২টা নিয়েছি, দোনোটা দিয়ে দিচ্ছি। আলু বোখারা দিতে মনে নেই, আলু বোখারা পরে দেবো পোলাওর মধ্যে। কিশমিশ দিতে মনে নেই, কিশমিশ দেওয়াই হয়নি। আর হচ্ছে তেল, মাওয়া, ক্রিম আর গুঁড়া দুধ, এই 4টা জিনিস যখন দিয়েছি ক্যামেরা অন হয়নি বন্ধুরা, জানো না। তোমরা তো ভাববা এতটুক তেলে কীভাবে রান্না করলো। আসলে না, এতটুক তেলে রান্না করিনি। আচ্ছা যাই হোক, মিস্টেক, তাড়াহুড়া কাজ যা হয় আর কি, আমার তাই হয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাপি নিউ ইয়ার। অনেকক্ষণ তো রান্নার কথা বললাম, এখন আমাদের কথা বলি আমরা। আশা করি সবাই ভালো আছো। নতুন বছর আমাদের জন্য যেন আল্লাহ কল্যাণময় করে, মঙ্গলময় করে। আমাদের জীবনে যত দুঃখ দুর্দশা, যত কষ্ট, পিছের বছর যেমন পিছে চলে গেছে, আমাদের ওই দুঃখ কষ্টগুলো যেন পিছে চলে যায়। ওই যে মিক্সড করে রেখেছিলাম না দুধটা, সেই দুধ জাফরান সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, বাকিটা পোলাওতে দেবো, পরে দেবো। যেন আমাদের দুঃখ দুর্দশা, আমাদের হতাশা, আমাদের কষ্ট, আমাদের দারিদ্রতা, হ্যাঁ, আমাদের যার যত সমস্যা, আল্লাহ পাক যেন পিছনে, যেমন বছরটা পিছনে চলে গেছে, দুঃখ কষ্টগুলো যেন পিছনে চলে যায়। সামনের বছর আমাদের জন্য যেন আল্লাহ মানে মঙ্গল কিছু দেয় আমাদের, মানে সারা জাহানকে আল্লাহ ভালো রাখুক, সারা জাহানের মমিন মুসলমান ভাইদের বোনদের আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশাই, এই দোয়াই আল্লাহর কাছে করি। আলু ভেজেছিলাম না, সেই তেলগুলো দিয়ে দিচ্ছি। বাট রান্না করা তেলটা যখন দিয়েছি সেই দৃশ্য আর দেখাতে পারিনি তোমাদের। কি আর বলবো বন্ধুরা। তো হচ্ছে পাতিলে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই যে দ্বিতীয় ভুল, প্রথম ভুল তো করলাম ক্যামেরা অন করিনি, মানে অন হয়নি, আমি মনে করেছি হয়েছে। যাই হোক, ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ আগে মানে এই পাতিলে ঢালার আগেই তেল দিয়েছি, মানে ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে যে তেল দেওয়ার সময় ওই দৃশ্য দেখায়নি, সেটা তো আর আমি জানি না, পরে জেনেছি। যাই হোক, ভুল হবেই, মানুষ মাত্রই ভুল, আর তাড়াহুড়ার কাজ তো ভুল হবেই, তাই না? তো কিছু আলু দিয়ে দিচ্ছি। দেখো, আলু বোখারার কথা এখনও মনে নেই, কিশমিশের কথা এখনও মনে নেই। তো আলু দিয়ে দিচ্ছি, বাকি আলু দেবো চাউলের উপরে। দ্বিতীয় ভুল কি দেখবা? দ্বিতীয় ভুল দেখো, আমি এই পাতিলটার মধ্যে 2 কেজি পোলাও যখনই রান্না করি, আমি এই পাতিলে রান্না করি, কারণ আমি কমফোর্টেবল ফিল করি, আমার খুব ভালো লাগে পাতিলের নাড়াচাড়া, মানে 2 কেজির জন্য পারফেক্ট আমার কাছে এই পাতিলটা। আজকে আলু বোখারা দিচ্ছি, কারণ ওই যে মাংসের মধ্যে দিতে খেয়াল নেই আমার কাছে। আজকে যে আমি 2 কেজি চাল দিয়েছি, ঠিক আছে, 2 কেজি চালের সাথে যে আমি 2 কেজি খাসির মাংস দিয়েছি, সেটা আমার মাথায় আসেনি। দিয়ে দিচ্ছি বেরেস্তা, সেটা তো আমার মাথায় আসেনি। আল্লাহ, আমি এটা কী করলাম? এখন দেখো বন্ধুরা, কি সমস্যার মধ্যে পড়বো। ওই লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা দেবো পরের লেয়ারে। বন্ধুরা জানো না কি করেছি? পাতিলে যে নিচ্ছি, এখনও আমার মাথায় আসেনি, এখনও আমি বুঝতে পারতেছি না, আমি তো ঢালতেছি। এর পরের লেয়ারটা দেওয়ার সময় বলবো, আল্লাহ আমি এটা কী করলাম। এখনও ঢালছি, সুন্দর ঢালছি, কারণ আমি 2 কেজির পাতিল এটা আমার। দিয়ে দিচ্ছি দুধগুলো, ওই লিকুইড দুধটা। এখনও আমি যে ঢালতেছি, এখন আমার মাথায় আসেনি যে আল্লাহ আমি কী করছি। একটু পরে আমার মাথায় আসবো, এটা আমি কী করলাম, এটা কী হলো আমার দ্বারা। ঢাকনা দিয়ে ঢাকতে পারছি না, বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢাকতে পারছি না, জানো না কি একটা সমস্যায় পড়েছি, মানে আমি হতাশা হয়ে গেছি, মানে হতাশাগ্রস্ত আর কি। এখন কি করব, এখন কি উপায়? কিন্তু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো, কিন্তু যত মুশকিল তত আসান, কথায় আছে না? মুশকিল হবে, আসানও আছে মুশকিলের সাথে সাথে। এখন আমার মাথায় এখনও কিন্তু আমার মাথায় আসেনি যে আমি কি করলাম, কোন পাতিলে বসালাম। এখন আমার মাথায় আসেনি। ঘি দিয়ে দিচ্ছি, এখন আমার মাথায় আসেনি, আমি না দিতেই আছি, করতেই আছি। কিছুক্ষণ পরে যখন 3rd লেয়ার দেব, তখন আমার মাথায় বাড়ি, আয় হায় এটা আমি কী করলাম। আর 3 রকমের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, 3 রকমের বাদাম কুচি করে রেখেছিলাম, সে বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার মাথায় আসেনি বন্ধুরা, আমি কি করছি এগুলো। 3rd লেয়ার দিতে যেয়ে আমার মাথায় বাড়ি, যা এখন আমি কি করব, এই পাতিলে আমি কিভাবে দমে বসাবো। দিয়ে দিচ্ছি জর্দার রং, জর্দার রং না বেশি একটা দিলে কালার হয়ে যায় কমলা,
তাই সামান্য জর্দা রং দিতে হয়, বেশি দিলে কালার নষ্ট হয়ে যায় কাচ্চির। সামান্য জর্দা রং দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো না তুমি, এখন একটু পরে আমার দৃশ্যটা যদি আমি দেখাতে পারতাম আমার কেমন লেগেছে। এই যে দেখো, এখন তো কোনো সরাতেই আমি আটকাতে পারছি না। তারপরে বুদ্ধি এসেছে, বোল দিয়ে আটকিয়ে ফেলি। স্টিলে বোল দিয়ে আটকিয়েছি। কী সমস্যা বলো? 2 কেজির পাতিল ঠিক আছে, চাল 2 কেজি, ওইটা আমি কি করব? আটা গুলে, আটা দিয়ে মানে চারদিকে বোল বসিয়ে আটার মিশ্রণ দিয়ে আর কি, আটার কি বলো ওটাকে, লিকুইড আটা, আর ওইটাই বলি। ওটা দিয়ে মানে বোলটা চারদিকে আটকিয়ে দিচ্ছি যেন কোনোখান থেকে কোনো ফোকা না থাকে, বাতাস না বের হয়। বাতাস বের হলে তো শেষ। দেখেছো আমার দুইটা মিস্টেক। একটা মিস্টেক হচ্ছে 2 কেজির চাল ঠিক আছে, 2 কেজির পাতিলি নিয়েছি, আর মাংসগুলোকে কি করব মাথায় আসেনি। আরেকটি মিস্টেক না, ঠিক আমি দিয়েছি, বাট আমার হাতে মনে হয় টাচ ভালো করে লাগেনি, অন হয়নি। যাই হোক, এখন দমে বসিয়ে দেব। প্রথম অবস্থায় চুলার ফ্লেমটা না আমি হাই হিটে রাখবো 5-7 মিনিট, তারপরে তাওয়া দিয়ে হিট কমিয়ে দমে বসিয়ে রাখবো। আর হচ্ছে বন্ধুরা, এখন বসেছি মুরগি কাটতে। মুরগিটা না ইনস্ট্যান্ট মাথায় এসেছে, কারণ আমি না কাচ্চি খালি খেতে পারি না। আছে না শুধু কাচ্চি খায়, খেতে পারি, বিয়ে বাড়িতে খেতে পারি, রেস্টুরেন্টে খেতে পারি, নিজের বাসায় খেতে পারি না। আরে ঢং, বাসায় গলা দিয়ে নামে না, শুকনা শুকনা লাগে, কিন্তু বিয়ে বাড়িতেও খাই, রেস্টুরেন্টেও খাই, তখন আর এমন লাগে না। যাই হোক, তাড়াহুড়া করে মুরগি রোস্ট করব। রোস্টও না, আবার রোস্টের মতোই কিছু একটা। এর জন্য মুরগি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, মানে মুরগি কাটতে কাটতে অন্য কথা বলি, যা বলছিলাম তখন, যে কথা বলছিলাম, আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখে, সবার মনে নেক আশা পুরা করে, আল্লাহ যেন দুনিয়ার মধ্যে থেকে অশান্তি দূর করে দেয়, তাই না? একটাই আল্লাহর কাছে দোয়া। আর হচ্ছে আমাদের দেশটাকে যেন আল্লাহ, মানে কি বলবো, আমাদের দেশটাকে যেন আল্লাহ আরও উন্নতি দেয়, আর একজন যোগ্য লোকের হাতে যেন আমাদের দেশটা যেয়ে পড়ে, একজন যোগ্য প্রার্থী, তাই না বন্ধুরা? একজন যোগ্য লোকের হাতে যেয়ে পড়লে আমাদের দেশটা উন্নতি হবে, আমরা ভালো থাকবো, আমরা দেশের 10 জন ভালো থাকবো, আমাদের দেশ ভালো থাকবে। যেমন উপদেষ্টা হিসাবে বন্ধুরা, পিনাকি ভাই, মানে পিনাকি দা, ফয়জুল্লাহ ভাই, এখন আগে এইটা বলে নেই, হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, লেবু আর হচ্ছে জর্দা রং দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। আর কড়া ভাজা দেবো না, হালকা ভাজা দেবো, কারণ কড়া ভাজা দিলে না জুসিনেস চলে যায় মুরগির। তো আমি যেটা বলছিলাম, হ্যাঁ, ফয়জুল্লাহ ভাই, ইলিয়াস ভাই, পিনাকি দা, আরও কয়েকজন আছে, তাদের আমাদের মাঝে, আমাদের দেশের মাঝে তাদের অনেক দরকার, তাদের যে কীভাবে ফিরিয়ে আনা যায়, মানে তাদের ছাড়া হয় না, তাদের দরকার। তাদের মধ্যে না আরেকজন আছে যার কথা কেউ বলে না, সে কে জানো বন্ধুরা? আমি না অনেক দিন খেয়াল করেছি, আমি আর আমার এক ভাবি এ ব্যাপারটা নিয়ে অনেক আলাপ করি। সে হচ্ছে আমাদের অভিনেত্রী বাঁধন আপা। দেখো বন্ধুরা, তাড়াহুড়ার কাজ, পেঁয়াজ থেতলে নিয়েছি, বাটার সময় নেই। বাটার সময় নেই, পেঁয়াজ থেতলে নিয়েছি, 2 রকমের বাদাম, সেটাও থেতলে নিয়েছি। যেটা বলছিলাম, আমাদের বাঁধন আপা, অভিনেত্রী বাঁধন আপা, সে কিন্তু এই আন্দোলনের জন্য, মানে তার অবদান বলে শেষ করা যাবে না, সে বাচ্চাদের সাথে জীবনের মায়া ত্যাগ করে কিন্তু রোদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, যত ধরনের হয়রানি আছে, মানে সে সব কিছুর সম্মুখীন হয়েছে। সে কিন্তু অনেক এই আন্দোলনের পিছে তার অনেক অবদান, তার অনেক হাত। আমি তার একটা ইন্টারভিউ দেখেছিলাম, মানে আন্দোলন চলাকালীন, মশলা টশলা সব দিয়ে দিচ্ছি বন্ধুরা, তা তো জানোই কী কী দিতে হয়, ওই পাচার না পারি, আমি এই কথা বলি। আন্দোলন চলাকালীন আমি তার একটি ইন্টারভিউ দেখেছি, যেখানে আরেকটা কথা দেখো বন্ধুরা, কাঁচামরিচও থেতলে নিয়েছি, বাটার সময় নেই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে কিছুক্ষণ পরে আয়োজন দিয়ে দিবে, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর 2 চুলায় রান্না করেছি, এতক্ষণ রান্না করেছি এলপিতে, এখন অরিজিনাল গ্যাসে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, মানে সরকারি পাইপে গ্যাস আসছে, এখন আবার সরকারি পাইপে বসিয়েছি। এক চুলায় দিয়েছি কাচ্চিটা দমে, আরেক চুলায় হচ্ছে কাচ্চি দিয়েছি দমে একটা, আরেকটায় হচ্ছে রোস্ট করছি। কাচ্চির মধ্যে
কিশমিশ দিতে খেয়াল নেই, এটার মধ্যে দিচ্ছি। আচ্ছা ওই পেঁচাল এখন কম পারি, এখন হচ্ছে আমি বাঁধনাপুর কথা বলি। যে সে একটা ইন্টারভিউ দেখেছিলাম আন্দোলন চলাকালীন, সে বলছে যে আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার মেয়েটাকে আরেকবার দেখে আসি। কেন? কেননা যে আমি বেঁচে ফিরে আসবো কিনা আমি নিজেও জানি না। মানে সামনে থেকে মৃত্যুকে মানে বরণ করা, এই কথাটা বলা মানে সামনে থেকে মৃত্যুকে বরণ করা। সে জীবনের মায়া ত্যাগ করে সে যে বাচ্চাদের সাথে কিভাবে ফিল্ডে ছিল, পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছি, ফিল্ডে ছিল বন্ধুরা। মানে এগুলো দেখলে বা এগুলো ভাবলে, বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ভাবলে না মনে হয় কি কারো মাথায় কি এটা এখনও মনে হয় আসে না। বাঁধনাপুর এত কিছু করলো এই আন্দোলনের জন্য, বাঁধনাপুর তো একটা পজিশন দরকার, তাই না? দিয়ে দিচ্ছি ক্রিম, যেমন কাচ্চিতে দেওয়ার সময় ভিডিওটা হয়নি, ক্রিম পাউডার তেল মাওয়া, যাই হোক। তো বাঁধনাপুর কথা বলছি, দিয়ে দিচ্ছি ঘি। বাঁধনাপুর কথা বলছি, তাকেও না আমাদের এই এখন বর্তমানে আমাদের দেশের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য তাকে দরকার। তার মতো এমন যারা যারা এই আন্দোলনের মধ্যে, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এই আন্দোলনের মধ্যে মানে জীবনের মায়া ত্যাগ করে দিয়েছিল, ওই সমস্ত লোকদের আমাদের মাঝে দরকার, আমাদের দেশে এখন দরকার, তাই না? দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং পানি দিয়ে মিশিয়ে, কেননা জর্দার রংটা দিলে না কালারটা সুন্দর আসে রোস্টের, তাই না? শেষে তো যাই হোক, এখন হয়ে গিয়েছে। আল্লাহ যে মুশকিল আসান করেছে, মাথায় এসেছে যে বল দিয়ে আটকিয়ে ফেলি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে রে বন্ধুরা, কি বলবো, এত টেস্ট হয়েছে। তাড়াহুড়ার কাজ যে এত মজা হবে কখনো কল্পনা করিনি। তাড়াহুড়া করে মিস্টেক করলাম, ছোট পাতিলে রান্না করলাম বা খুব দ্রুত রান্না করলাম। কী যে কষ্ট করেছি রান্না করতে, 2 চুলায় দৌড়াদৌড়ি, একবার এই চুলায় একবার ওই চুলায়। রোস্টও হয়ে গিয়েছে, তো এখন খাবো কিছুক্ষণ পরে। ভিডিওটা যেহেতু এডিট করেছি পরে, সো দ্যাট রিভিউ দিতে পারছি যে না অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি যেটা বলছিলাম, বাঁধনাপুকে না আমাদের মাঝে দরকার, আমাদের দেশে এখন বাঁধনাপুকে খুব দরকার, কারণ বাঁধনাপুর অবদান আর কি বলবো।